এনআইএর আবেদনে কিন্তু ইতিমধ্যেই আদালত সাড়া দিয়েছে। বেঙ্গালুরু নিয়ে যেতে 3 দিনের ট্রানজিট রিমান্ড তাদের মঞ্জুর হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুকান্ত, 3 দিনের ট্রানজিট রিমান্ড হলো, কিন্তু যেটা জানতে চাইবো যে বেঙ্গালুরু বিস্ফোরণের ঘটনা ঘটানোর পর এই শহরে কি কারণে দুই জঙ্গি এলো এবং কিভাবেই বা তারা আত্মগোপন করে রইল এতদিন? দেখো, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে এনআইএ তরফে 3 দিনের ট্রানজিট রিমান্ডের যে আবেদন করা হয়েছিল সেই 3 দিনের ট্রানজিট রিমান্ড কিন্তু ইতিমধ্যে কার্যত মেনে নিয়েছে আদালত, এবং এই 3 দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। এবং যে দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে আজকে কাঁথি থেকে, একজন হচ্ছে মুসাফির হোসেন শাহজেব এবং দ্বিতীয়ত হচ্ছে আব্দুল মতিন তাহা। এর মধ্যে এনআইএ তরফে যে দাবি করা হয়েছে যে যেদিনকে এই ব্লাস্ট হয়েছিল সেই ব্লাস্টের ক্ষেত্রে কিন্তু মূল যিনি মাস্টারমাইন্ড তিনি হচ্ছেন এই আব্দুল মতিন তাহা, এবং সেই কিন্তু ব্লাস্টের ঠিক আগের দিনকে আইডি এনেছিল ব্যাঙ্গালোরে। এবং দ্বিতীয় যে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এনআইএর তরফে যে দাবি করা হয়েছে, চাঞ্চল্যকর দাবি, যে সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে যে এই ব্লাস্ট বা বিস্ফোরণ যখন হয় তার ঠিক 1 ঘন্টা আগে এই দ্বিতীয়জন অর্থাৎ মুসাফির হোসেন শাহজিব নামে যে সন্দেহভাজনের কথা বলা হচ্ছে তিনি সেই ক্যাফেতে গেছিলেন এবং একটি জায়গাতে তাকে কিন্তু একটা ব্যাগ রাখতে দেখা গেছে এবং তার মধ্যে কিন্তু এই আইডি ছিল। তার কারণ সেখান থেকে 1 ঘন্টা পরে ব্লাস্ট হয়। শুধুমাত্র তাই নয়, এই যে কাঁথিতে আত্মগোপন করেছিলেন এই দুজন সন্দেহভাজন সেখানে একাধিক ডায়েরি, নথিপত্র, লিফলেট মিলেছে। শুধুমাত্র তাই নয়, ইলেকট্রনিক ডিভাইস যার মধ্যে পেন ড্রাইভ রয়েছে, হার্ড ডিস্ক রয়েছে, এবং সেখান থেকে জানা সম্ভব। ইতিমধ্যে 3 দিনের ট্রানজিট রিমান্ড দেওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে বিস্ফোরক যে 2 দিনের অর্থাৎ এই যে ফোন কলের সূত্র ধরে তাদেরকে গ্রেপ্তার করেছে, এই দুই সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেপ্তার করেছে এনআইএ, এবং যে হোটেল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ নিউ দীঘার যে হোটেল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেখানকার মালিক কি বলছেন শোনাবো। জানি না, আমি ছিলাম না, আমি তো আজকে সকালে এসেছি। আজকে সকালে এসেছেন? আপনি যখন আসেন হোটেলে কি সব পর্যটক বা পুলিশ ছিল? না, ছিল। কিন্তু স্থানীয় বাসিন্দারা দাবি করছে যে এখানে গতকাল রাত্রেও পুলিশ এসেছিল সাদা পোশাকে, এবং আমি কালকে ছিলাম না, আমি আজকে সকালে এসেছি। বলছি, তোমাকে কে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে কি আজকে? আমার হোটেল, এটা ওনার। আপনি ওনার? আমার বাবার হোটেল, আমি ছেলে। রামনগরেই বাড়ি। বলছি এই কেন এসেছিল জানো? কেন এসেছিল? পর্যটকরা 2 জন এসেছিল যাদেরকে গ্রেপ্তার করে নিয়ে। জানি না, আমি তো ছিলাম না। রেজিস্টারে এন্ট্রি হয় তো? হ্যাঁ, এন্ট্রি হয়। যাদেরকে অ্যারেস্ট করে নিতে তারা তো কি নামে রেজিস্টার? জানি না, আমি তো ছিলাম না। এদিকে দিনহাটা সভা থেকে পুলিশকেই কিন্তু নিশানা করেছেন খোদ পুলিশ মন্ত্রী। বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশের একাংশের যোগসাজশের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এর সঙ্গে বোঝাপড়া করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টার অভিযোগ। গুন্ডা নিয়ে, পুলিশ নিয়ে বিজেপি প্রার্থী মানুষকে ভয় দেখাচ্ছেন, আর প্রশাসন সব দেখেও চুপ। চাকরি যাওয়ার ভয় না নির্বাচন কমিশনের সরিয়ে দেওয়ার ভয়? 2 মাস পরে কি করবেন? দিল্লি যাওয়ার হলে চলে যান, না হলে নিশীথের বাড়ি যান, তাহলে আর আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে আইন শৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা হলে ছেড়ে কথা বলবো না। দিনহাটার সভা থেকে পুলিশের একাংশকে এভাবে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়নকে আমি একটা কথা বলে যাব, বিকুল কুল কুল তৃণমূল, ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে। ও তোমাকে গন্ডগোলে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফকে দিয়ে করিয়ে নেবে, মাথায় রেখো। ভুলেও সেটা করতে দিও না, ভুল করতে দিও না, নিজেকে আগে থেকে তৈরি রাখো। আর প্রশাসনকেও বলে যাব, 19 তারিখে এখানে ইলেকশন, আর বাইক নিয়ে গুন্ডা বাহিনীকে যদি আপনি অ্যালাউ করেন বিএসএফ এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে, তাহলে মনে রাখবেন আপনাকেও একদিন ওই গুন্ডাদের বাইকে ঘুরে মানুষ কিন্তু বিতাড়িত করবে, আপনাকেও কিন্তু ছেড়ে কথা বলবে না। ইনফরমেশন রাখি বলেই বলছি। বোঝাপড়া কিসের বোঝাপড়া? টাকার বোঝাপড়া? আসাম বর্ডারের সাথে বোঝাপড়া? ডাক নিয়ে আসা যে 10টা পুলিশের গাড়ি নিয়ে, 20টা গুন্ডা নিয়ে, বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। কিসের ভয়ে? চাকরি যাবে, ইলেকশন কমিশন সরিয়ে দেবে, তো 2 মাস বাদে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। কে বারণ করেছে? নয় দিল্লি যান, আর তা নাহলে নিশীথের বাড়ি চলে যান।
তাহলে আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা বলে রাখলাম।